হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের পেজ নাম্বার 60-এর সমস্ত এসিকিউ প্রশ্ন যেগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের সামনে এবিটিএ টেস্ট পেপারের 60 নম্বর পেজের সকল এসিকিউ প্রশ্নের নিখুঁত নির্ভুল সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ এর আগে তোমাদের আমি যে পেজের এসিকিউ প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি বেঙ্গলি, যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত ছাত্রছাত্রীরা যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের দেওয়া এসিকিউ প্রশ্নগুলি এখন থেকে ভালো করে টেস্ট পেপার মুখস্থ করো, তাহলে তোমাদের সামনে যে ফাইনাল পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় তোমরা অবশ্যই প্রত্যেকটি এসিকিউ প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আমি 100% চ্যালেঞ্জ সহকারে বলতে চাই, তোমরা যদি এবিটিএ টেস্ট পেপার বইটা ভালো করে রপ্ত করে নাও, প্র্যাকটিস করে নাও, তাহলে তোমাদের একটিও শর্ট কোশ্চেন তোমাদের পরীক্ষায় গিয়ে বাঁধবে না, প্রত্যেকটি প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। তাই আমি আশা করব তোমরা অবশ্যই টেস্ট পেপারটি ভালো করে প্র্যাকটিস করে তোমরা পরীক্ষা দিতে যাও এবং তোমরা পরীক্ষায় সফলতা লাভ করো। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকে বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনায় দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো পেজ নাম্বার 60-এ যে 1 নম্বর এসিকিউ প্রশ্নটি রয়েছে সেটি হলো ধিক শতধিক আমাকে, বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো এক অনাহার ক্লিষ্ট ফুটপাতবাসীকে মরতে দেখে মৃত্যুঞ্জয় নিজেকে দায়ী মনে করে ধিক্কার জানিয়েছিল। পরের প্রশ্ন 2 নম্বর, একদা সে ছিল পেশাদার লাঠিয়াল, কার কথা বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো করিম ফরাজি। পরের প্রশ্ন 3 নম্বর, অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে কি করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পকেট থেকে রুমাল বার করে মুখ মুছে একদিকে তাকিয়ে নাড়তে থাকে। 4 নম্বর প্রশ্ন, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, কোন মানুষদের কথা বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো শিকারীদের। পরের প্রশ্ন 5 নম্বর, শীতের দুঃস্বপ্নের মতো, কবি শীতের দুঃস্বপ্নের সঙ্গে কিসের তুলনা করেছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হলো ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস। পরের প্রশ্ন 6 নম্বর, আমি কি তাকাবো আকাশের দিকে, কি প্রসঙ্গে কবি এই কথা বলেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বিধির বিচার্যে। পরের 7 নম্বর প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো 7 নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো আমার দরকার শুধু গাছ দেখা, কবির গাছ দেখা দরকার কেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কারণ তিনি সবুজ চান। কবি জানেন গাছের সবুজ অংশটুকু আমাদের আরোগ্যের জন্য দরকার। পরের প্রশ্ন 7 নম্বর, বক্স অফিস বলেও তো একটা কথা আছে, বক্তা কখন কথাটি বলেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো শম্ভু রবীন্দ্র সঙ্গীতকে ফিল্মি কায়দায় গাওয়ার প্রতিবাদ করলে হারমোনিয়াম মাদক কথাটি বলেছিলেন। অথবা একটি প্রশ্ন রয়েছে, দেখে নাও, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, কিসে বয়স বোঝা যায় না? উত্তর হলো ডেইলি চুলে হাফসেট কলফ লাগানো এবং যুবকদের মতো ইয়ারকি মারার ফলে রজনীর বয়সটা ঠিক বোঝা যায় না। পরের প্রশ্ন 9 নম্বর, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো যে সন্ধ্যায় চীনের প্রাচীর বানানো শেষ হয়েছিল। অথবা একটি প্রশ্ন রয়েছে, সেকালে ঘন ঘন শাখা হতো, শাখা হলে কি করতে হতো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বাড়িতে অরন্ধন আর রাতে মেঝেতে শুতে হতো। পরের প্রশ্ন 10 নম্বর, কলম শব্দের আদি অর্থ বর্তমান অর্থ লেখো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আদি অর্থ স্বর বা খাগ, বর্তমান অর্থ লেখনি। পরের প্রশ্ন 11 নম্বর, ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ভাষাবিজ্ঞানের যে আলোচনা ক্ষেত্র ভাষার সঙ্গে সমাজের তথা অন্যান্য বিদ্যাচর্চার বিচার বিশ্লেষণ করা হয় এবং সেই সব ক্ষেত্রে ভাষার অবদান
বা প্রয়োগ আলোচিত হয় তাকে বলে ফলিত ভাষাবিজ্ঞান। পরের প্রশ্ন 12 নম্বর, সমার্থকতা বলতে কি বোঝায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল একাধিক শব্দের মধ্যে অর্থের অভিন্নতাকে সমার্থকতা বলে। আজ আমি তোমাদের সামনে এবিটিআই টেক্সট বইয়ের 60 নম্বর পেজের যত সব বাংলার এসএকিউ প্রশ্ন ছিল তার নিখুঁত নির্ভুল সমাধান আজকের ভিডিওতে আমি করে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি নেক্সট পেজের এসএকিউ প্রশ্ন নিয়ে হাজির হব। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।